হ্যালো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখেই অবশ্যই ক্লিক করেছো, কিন্তু আজকে বিশেষ কিছু হতে চলেছে তোমাদের জন্য। কি? উপপাদ্যের সাজেশন। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক উপপাদ্যের সাজেশন আজকে নিয়ে আসবো, 100% কমন পাবে। এর মধ্যে থেকে কিন্তু তোমার উপপাদ্যে সেকেন্ড সামিটিভে তোমাদের মাধ্যমিকে কিন্তু আসতে চলেছে। যারা যারা 2027 মাধ্যমিক তোমরা দিচ্ছ, যারা যারা, প্রত্যেককে বলছি, খালি সেকেন্ড সামিটিভ না, ইভেন একদম মাধ্যমিকে আসবে এমনও প্রশ্ন এখানে কিন্তু ইনক্লুডেড করা আছে। তাহলে আর ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। একদম যুক্তি তর্ক তোমার সাথে করে আমি বোঝাবো যে যুক্তিতে এটা কি বাস্তব আসবে না আসবে না। তাহলে চলো শুরু করা যাক আমাদের উপপাদ্যের সাজেশন। তো দেখো একটু, তার আগে নম্বর বিভাজনটা তোমাদেরকে বুঝে নিতে হবে। কি আছে? বীজগণিতে, সরি দুঃখিত, জ্যামিতিতে, জ্যামিতিতে কত নাম্বার থাকছে? টোটাল 13 নাম্বার। তার মধ্যে কিন্তু থাকছে তোমার 5 নাম্বার উপপাদ্যে, 5 নাম্বার সম্পাদ্যে। তাহলে ভাই এই 5 নাম্বার তো ছাড়া যায় না, তাই না? যার যে সমস্ত পশ্চিমবঙ্গের আমাদের স্টুডেন্ট আছে যারা যোগ বিয়োগ গুণ ভাগ জানে না, তাদের একমাত্র সাহারা কি? উপপাদ্য আর সম্পাদ্য। জ্যামিতি আর একটা কি আছে? প্রয়োগ। এখানেই টোটাল কিন্তু 13 নাম্বার আছে। এই 13 নাম্বার তোমাকে যদি পেতে হয়, আমাদের চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিও। তাহলে কি প্রত্যেকটা কমন সহকারে 100% যুক্তি তর্কের সাথে তোমাকে আমি বোঝাবো। তাহলে এই জায়গাটা দেখো, একটু বুঝে নিই। জ্যামিতি আগে, উপপাদ্য আজকে বলেছি, উপপাদ্য একটু বুঝে নেব। কি বলেছে? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে? এখান থেকে থাকছে, আর থাকছে কি সেকেন্ড সামিটিভে তোমাদের কিন্তু বৃত্তের বলছে সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। এই যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে দুটা প্রশ্ন আসবে। দুটার মধ্যে একটা তোমার করতে হবে। দুটা প্রশ্ন আসবে, দিবে একটা করতে। তাহলে দেখো, এইবার আমি একটু চলে আসছি এর পরে। আর একটা থাকবে কিন্তু তোমাদের উপপাদ্যের প্রয়োগ। প্রয়োগ থেকে 3 নাম্বার থাকবে। প্রয়োগের আর একটা এক্সট্রা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, তখন দেখে নিই। তাহলে চলো এইখানে একটু বুঝে নিই। তোমাদের চ্যাপ্টার নাম্বার 15-তে আছে, চ্যাপ্টার নাম্বার 15-তে 206 নাম্বার পৃষ্ঠা। উপপাদ্য কয়টা উপপাদ্য আছে এখানে একটু দেখে নাও। উপপাদ্য আছে 40, 41, 42, 3টা উপপাদ্য আছে। ঠিক আছে? এই চ্যাপ্টারে কয়টা উপপাদ্য আছে? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 3টা। আর একটা চ্যাপ্টার কি আছে দেখো, 18 নম্বর চ্যাপ্টার, 233 পৃষ্ঠার সদৃশ্যতা উপপাদ্য কটা আছে? মাত্র একটা আছে। আর যেগুলো আছে 43 থেকে 47, এরা আমাদের পরীক্ষার অন্তর্গত না। ঠিক আছে? তাহলে মানে এদিকে তো কোনো প্রশ্নই নাই। তার মানে সদৃশ্যতা থেকে একটা আছে, আর 1, 2, 3 উপরে 3টা আছে। প্রত্যেকটার পেজ নাম্বার দিয়ে রেখেছি। তাহলে এইবার এইটা হচ্ছে আমাদের উপপাদ্য চ্যাপ্টারে, এই দুটো চ্যাপ্টারে কোনগুলো উপপাদ্য আছে। 4টার মধ্যে আমি 100% একটা দিব, তোমার ওটাই আসবে পরীক্ষায়, ওটাই আসবে। তাহলে চলো এবার একটু যুক্তি তর্কের সাথে বুঝে নিই। তাহলে দেখো, এই যে 40 নম্বর উপপাদ্য, একদম ছোট উপপাদ্য আছে। ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে, দেখো এটা যুক্তি তর্ক বলেছিলাম। এবার দেখো মাধ্যমিকে 2023, 18, 13 মাধ্যমিকে এসছে, বুঝলে? তাহলে এটা কত ইম্পর্টেন্ট। এইবার 2026-এও এই চ্যাপ্টার থেকে আসছে। তোমাদের কিন্তু ফাইনালের জন্য এই চ্যাপ্টার অতটা ইম্পর্টেন্ট না। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ফাইনালের জন্য, মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু আর একটা যে চ্যাপ্টার আছে সদৃশ্যতা, ওটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা কিন্তু সেকেন্ড সামিটিভের জন্য আবার ইম্পর্টেন্ট আছে ভাই। বোঝা গেল? তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কত 40 নম্বর উপপাদ্যটা ভালো করে পড়বে। ঠিক আছে? 41 নম্বর উপপাদ্য কি? বৃত্তের, এই দেখো, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, এই যে উপপাদ্যটা আছে, এইটা তোমাকে ভালো করে করতে হবে। দেখো এটা কতবার সে, দেখো 11, 14, 17, 20, 24। বোঝা গেল? খুবই খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড সামিটিভের জন্য। মাত্র 40 আর 41, এই দুটো আগে শিখতে হবে। আর যেটা বলছে 100%, চলো এগুলো মাধ্যমিকে রিসার্চ করা কিন্তু। আর একটা হচ্ছে লাস্ট, তোমাদের কত? 48%। ভাই এটা আগে আমি বলেছি তোমাদেরকে, 100% এটা ভালো করে শিখে যাবি। এটা সেকেন্ড সামেটিভ টেস্ট। ঠিক আছে? টেস্ট, তারপর কি আসবে? ফাইনাল। ফাইনালেও 100% এটা আসতে চলেছে। আমি কি বোঝাতে পারলাম? ফাইনালের জন্য তোদেরকে আলাদা কিছু দিব, কারণ
ওইখান থেকে আরো কিছু অ্যাড হবে। ফাইনালের জন্য আলাদা উপপাদ্যের সাজেশন থাকবে তোদের জন্য। আর এখন বর্তমানে যে সাজেশনটা বললাম সেটা কিন্তু শুধুমাত্র কার উপর ভিত্তি করে বানানো হয়েছে, শুধুমাত্র কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোদের সেকেন্ড সামিটিভের চিন্তাধারা করে কিন্তু বানানো হয়েছে। কয়টা উপপাদ্য তাহলে টোটাল আমরা শিখবো? দেখ টোটাল আমরা উপপাদ্য, দেখ এটা কেন ইম্পর্টেন্ট বলেছি, যুক্তিটাকে বুঝে নি। দেখ 2001 মাধ্যমিকে 4, 9, 12, 16, 18, ঠিক আছে? বুঝতে পারছিস কত ইম্পর্টেন্ট তাহলে? হ্যাঁ, 18 পরে আসেনি, তাই না? এইবার দেখ আমরা শিখবো টোটাল তোদের মোট কত আছে, 40, 41, 48, এই যে তিনটা উপপাদ্য, তার মধ্যে বেশি গুরুত্ব দিয়ে এইটাকে আগে শিখবো 48 নাম্বার, বোঝা গেল? আর 40, 41 শিখবো শুধুমাত্র সেকেন্ড সামিটিভের জন্য, ফাইনালের জন্য না কিন্তু। ক্লিয়ার? ফাইনালের জন্য এটা কিন্তু প্লাস, এখনই বলে দিলাম ফাইনালে আরো কিছু অ্যাড হয়ে আসতে চলছে। তাহলে দেখ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট একটা মেহনতের, কিচ্ছু চাই না তোদেরকে এই মেহনতের পরিবর্তে, শুধুমাত্র তোদের একটা সুন্দর ভালোবাসা, যার মাধ্যমে তোরা তোদের অনুভবটা জানাতে পারিস এই ভিডিও কেমন লাগলো, মাধ্যমিকে সেকেন্ড ইউনিট টেস্টে তোদের এটা আসছে কিনা সেটাও তোরা কিন্তু জানাতে পারিস। আর দ্বিতীয়ত তোদের কাছে না চাচ্ছি টাকা, না চাচ্ছি পয়সা, শুধুমাত্র চাচ্ছি কি তোদের ভালোবাসা। সেটা কি রূপে আমাদেরকে দিতে পারিস? একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে আর কমেন্ট করে। সাবস্ক্রাইব আগে করে দিবি, যার জন্য কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। তাহলে আবার দেখা হচ্ছে এইরকমই ইনফরমেটিভ ভিডিওর সাথে, আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবি, সুস্থ থাকবি। অল দ্য বেস্ট।